বিপ্লব ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না মুসলমান, ঠিক না বেঠি? সমাজ পরিবর্তন করতে হলে বিপ্লবের প্রয়োজন আছে, হুঙ্কারের প্রয়োজন আছে। নরমালের জায়গায় নরমালের পজিশন, যদি হুঙ্কার দিতে হয় হুঙ্কারের জায়গায় হুঙ্কার, তরবারির প্রয়োজন হইলে কলম নাই তরবারি। কথা কোন ঠিক নেই? আমার নবী আঘাত পাইলে ব্যথা পাইলে উনার হাত বোলাই দিছে, ভাই কষ্ট কিছু, কথা কোন ঠিক নেই। কিন্তু এই হাতেই তরবারি উঠেছে, কথা কয় না। তরবারির জায়গায় তরবারি ব্যবহার হবে, মায়ার জায়গায় মায়া থাকবে, লিখুনির জায়গায় লিখুনি থাকবে। আমার ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কোন কুলাঙ্গার যদি ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, এ তেত্রিশ মুসলমানেরা কোরআনের জন্য ইসলামের জন্য লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুত আছেনি না নাই? আরো জোরে বলতে হবে আছেনি না নাই? শরীফ হাদি উসমান তামাম দুনিয়া আগুন জ্বালায় দিছে হক ইনসাফের জন্য। কথা বলেন যুবক, ঠিক না বেঠে? এই শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি তামাম পৃথিবী জুড়ে ওনার টুকসু আর ওনার কথা এখন দেখলে বোঝা যায়, আপনার ওনার কথা এবং ওনার টকশুগুলো শুনলে বোঝা যায় কতটা ইসলাম প্রিয় ছিল, দেশপ্রেমিক ছিল। কথা কোন ঠিক না বেটি? কতটা ইসলাম প্রেমিক ছিল, দেশপ্রেমিক ছিল, ইনসাফ প্রেমিক ছিল। তার কথা থেকে এত সুগ্রাণ পাওয়া যায় যে কেহ যদি জুলুম করে জুলুমের বিচার ইনসাফের সাথে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? অতিরিক্ত করলে আরেকটা জুলুমের শিকার হয়। কথা বলেন ঠিক না বেটি? আজকে শরীফ উসমান হাদি দেশের মানুষের দল মত নির্বিশেষে মানুষের হৃদয়ের কোঠায় ওনার স্থান পেয়ে গেছে। এই জন্য ইসলামের জন্য, দেশের জন্য কোন শকুন যদি থাবা মারার চেষ্টা করে, দেশের ইজ্জত রক্ষার জন্য 1 ইঞ্চি মাটির জন্য আমরা শরীরের রক্ত ঢেলে দিতে পারি, এই দেশ শকুনদের হাতে দিতে পারি না। আওয়াজ দেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিহাদ জিহাদ, জিহাদ জিহাদ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনাই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ওই গড়ের কোনে ময়রা কোনো দাম আছে? কথা কয় না। আরে বাসার মতন 1 বছরই যথেষ্ট। কথা কোন ঠিক না বেটি? এই 50 বছর লাগে না। কথা কোন ঠিক না বেটি? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কুনা। শহীদের রক্তে দামে কেন মোদের সোনার বিটা, শহীদের রক্তে দামে কেন মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ ছাটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কথা কোন ঠিক নেই? দেশের জন্য যারা রক্ত জড়িয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি। এই জন্য দেশটা তোমার বাবার, দেশটা তোমার দাদার, এটা এই 18 কোটি মুসলমান মেনে নিতে পারে না। কথা বল ঠিক না বেটি? দেশের জন্য কৃষক মজুর আমজনতা লড়াই করে এই ভূখণ্ডকে স্বাধীন করেছে। একা দাবি করবা এটা তোমার বাবার, এটা তোমার দাদার, তোমার নানার, এটা হতে পারে না। এই দেশ মুসলমানের দেশ। এই দেশের নাগরিক যদি হিন্দু হয় হিন্দুর দেশ, এই দেশের নাগরিক যদি বৌদ্ধ হয় বৌদ্ধর দেশ, এই দেশের নাগরিক যদি খ্রিস্টান হয় খ্রিস্টানের দেশ। সকলে মিলে এই দেশের সম্মান ভুলণ্ডিত করতে হতে দেব না। উঁচু আসনে রাখার আমরা লড়াই করতে হলে লড়াই হবে, সংগ্রাম করতে হলে সংগ্রাম হবে। কথা বল ঠিক না?
একটা দেশ যদি স্বাধীন না হয় ইবাদত করতে পারবেন না। কথা কোন ঠিক না? ফিলিস্তিনের অবস্থা দেখেন, আপনার এই ইসরায়েল বাহিনীদের হামলায় আক্রমণে নামাজ পড়তে পারে না। ঈদের সময় আপনি আমি ফুলাও কুমড়া খাই, কিন্তু ওনাকে ঈদ পালন করবে কি কখন জানি ড্রোন হামলা হয়। এগুলা কি একটু ভিতরে যায় না? খালি দখলবাজি আর টেন্ডারবাজি আর অত্যাচার, হুমকার ঘুমকার গুম খুন হত্যা দিয়ে এই সোনার দেশটাকে ভরে ফেলেছে। কথা বলেন ঠিক না বেটি? ভাই কখন হুঁশ ফিরবে? আর কয় কোটি টাকা আপনার লাগলে আপনার পেট ভরবে? কথা বলেন ঠিক না বেটি? এমন এমন রাষ্ট্র আছে শুধু পাথর আর পাথর, একটা গাছ পর্যন্ত হয় না। কথা কোন ঠিক নেই? গাছ হয় না। কিছু এরিয়া আছে ওই জায়গাতে গাছ হয়, নিম গাছ আছে, এই নিম গাছ ছাড়া কোনো গাছই দেখলাম না। কিন্তু আপনি আমি চাইলে আমার উঠানের সামনে আপনি সবজি ফলায় খাইতে পারেন। এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা দেশকে আমরা কেমনে নষ্ট করে ফেলেছি। কথা কোন ঠিক নেই? দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করো। নিজের পেট ভরিও না, পেট ভরার ধান্দা থাকলে কবরে জায়গা হবে না। আল্লাহ হেদায়েত দান করুক সকলকে, সকলে বলেন আমিন।